তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ তাসফিয়া জাহান রত্না, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম, কারণ অনেকদিন ধরে ব্লগ ছাড়া হয় না। ভাবলাম যে আজকে একটা ব্লগ ছাড়া যাক, এই জন্য ভিডিওটা শুরু করছি সকাল থেকে। তারপরে যে এখন আজকে যেহেতু শুক্রবার, ঘরের অবস্থা কী অবস্থা একদম। তারপরে আম্মু ভাবলো যে ঘরটা পরিষ্কার করার জন্য, এই জন্য ঘরটা পরিষ্কার করব এখন। আর আমি কিন্তু আমার আম্মুর সাথে আজকে হেল্প করছি কাজে। তারপরে যে কেন জানি এক ভিডিও বারবার আসছিল, ঠিক জানি না কেন। তারপরে যে এখন দেখেন ঘরের কি অবস্থা একদম। আর গাইস, ফাইনাল লুক দিতে পারলাম না, কারণ তোমরা যদি ফাইনাল লুক দেখতে চাও তাহলে আমি ফাইনাল লুক দেখাবো। তারপরে যে এখন পরিষ্কার করার পর এখন ডিম ভাজা আর পরোটাটা খেয়ে নিব। পরোটা না, সরি, রুটিটা। আমার কাছে এভাবে কিন্তু আমার খেতে ভালোই লাগে। তারপরে যখন আজকে একটু টুকটাক রান্নার ভিডিও ছাড়বো, দেখাবো, এই জন্য বেগুনটা ছিঁড়ে নিচ্ছে গাছের থেকে। এটা কিন্তু আমাদের নিজেদের গাছের বেগুন। তারপরে যখন দুইটা বেগুন দেখে দিল, তারপরে যখন এগুলোকে ভাজা হবে, তারপরে যে এটা সাইজে কেটে তারপরে যখন তেল দিয়ে ভাজা হচ্ছে। আর গাইস, আজকে কিন্তু মাটির চুলায়, জোড়া যেই চুলাটা থাকে ওটাই রান্না করা হবে। তারপরে যে দেখেন বেগুনের কালারটা জাস্ট ওয়াও, কারণ গাইস এই বেগুন ভাজাটা খুবই মজা হয়েছিল। তারপর যখন এই মাছটা ভেজে নেওয়া হচ্ছে, এটাকে জানি কি বলে, পুঁটি মাছ না কি ঠিক জানি না। আর এটা হচ্ছে কাঁটাওয়ালা মাছ। এই যে এই কাঁটাওয়ালা মাছটা, এটার নাম হচ্ছে যে চান্দা মাছ, মেবি এরকম একটা নামই হবে। তারপরে যে এখন এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হবে মচমচা করে। আর গেছে এটা হচ্ছে লাউ শাক। আর গেছে লাউ শাক জানি কেন জানি আমার খাইতে একটুও ভালো লাগে না। তারপরে যখন এখন এগুলোকে রান্না করা হবে। আর গাইস, কে কে লাউ শাক খাও কমেন্টে জানাবা। আমি লাউ শাক খাই না। তারপরে যখন মাছ ভাজাটা দেখাই নিতেছি। আর গেছে এটা কিন্তু খুবই মজা হয়েছিল মাছ ভাজাটা, যদিও কাটা কাটা ছিল, তাও ব্যাপার না। তারপরে যে দেখেন এখানে শাকটা, যে শাকটা দেখাইছিলাম ওইটাই এখন রান্না করা হচ্ছে। তারপরে যে এখন ভাত নিয়ে চলে আসলাম। আর গ্যাস আজকে মেনু হতেছে সব ভাজা পুরি, ভাজা ভাজা জিনিসই। এই যে গাইস, এটা হচ্ছে বেগুন ভাজা, যে বেগুনটা তোমরা দেখছিলাম। তারপরে হচ্ছে লাউ শাক ভর্তা, আর হচ্ছে চান্দা মাছ। এখন এটাকে খেয়ে নিব। আর গাইস, এখন কিন্তু দুপুর টাইম, 3টার মতন মেবি এরকম বাজে। তারপরে যখন বিকেল 5টার দিকে ভাবলাম যে এখন ভাজা পুরি কিছু খাওয়া যাক, এই জন্য ভাবলাম যে চাপটি বানানো যাক। গাইস, এভাবে বানায় দেখো খুবই ভালো লাগে। তারপরে যে এখন এটাকে দিয়ে নিলাম ডোটা। আর গাইস, এভাবে কিন্তু অল্প সময়, যাদের নাকি হাতে সময় কম, অল্প সময় বানাতে চাও তাহলে তোমরা বানাতে পারো, কারণ অল্প সময় এটাই বেস্ট। তারপরে যা একটু ডো দিয়ে নিলাম। আর গাইস, এটা রেসিপি যদি চাও তোমরা তাহলে কমেন্টে জানাও, খুবই একদম সহজ রেসিপি। রুটি বানালে তো এটা আবার লাগে, বেলা লাগে। তারপরে যখন দিয়ে নিলাম, আর গাইস এটা কিন্তু একদম গোল হয়। তারপরে যখন তেল দিয়ে এটা ভেজে নেব, তারপর ভাবলাম রাতের দিকে যে কফি খাওয়া যাক। তারপরে যখন দুধটা গরম করে নিতেছি। গাইস, আমার মতন যারা নাকি গরিব, তার চাইলে এভাবে এই স্টাইলটা খেয়াল করতে পারো, ফলো করতে পারো। তারপরে যে এখন এটাকে ভালোভাবে মিক্স করে তারপরে এখন ফুমি বানিয়ে নিচ্ছি। এই জায়গায় দেখো পুরো ফুম হয়েছে। আর গাইস, আমি খালি কথার ভিতরে উল্টাপাল্টা কথা বলে ফেলতেছি, যাই হোক কেউ মাইন্ড করবা না। তারপরে যখন ইয়াটা দিয়ে নিচ্ছি, কফির যে ডোটা, এটাকে কি বলে, যে ফুম যে ইয়াটা, এখন ফুমের এটা দিয়ে নিচ্ছি। আর গাইস, আজকে কিন্তু কফিটা খুবই ভালো হয়েছিল। কে কে কফি লাভার কমেন্টে জানাবা। আমি যদিও রেগুলার কফি খাওয়া হয় না, চা খাওয়া হয়, তাও কফি মাঝে মধ্যে ট্রাই করি। তারপরে যে এখন এটাকে বানিয়ে নেব কফিটা। গাইস, আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার দাদু, হাস্যকর বিষয় এটাই। তারপরে যখন দুধটা ঢেলে নিচ্ছি। গাইস, তোমরা দুধটা গরম করতে হবে, তাহলে কফিটা মজা হয়। গাইস, আমি যদি এত ভালো কফি বানাতে পারি না, তাও একটু ট্রাই করলাম। তারপরে যে দেখো কফিটা কত সুন্দর লাগছে লুকটা। এখন কফিটা খাবো। গাইস, কফিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর কিন্তু আমি আমার পর টেবিলের উপরে রেখে বানাইছি। তারপরে যে দেখো এখন কফিগুলো দেখাই দিয়েছিলাম, পুরো অনেকগুলো কফি ছিল। যাই হোক, সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিব আমার চ্যানেলটাকে। বাই।